নমস্কার, দিস ইজ অর্পণ মুখার্জি। আম আজকের এই যে লাইভ রেকর্ডিং ক্লাসগুলো আছে, মানে একটা ডেমো স্টার্ট করছি যাতে কি আপনারা একটা আইডিয়া পান যে how I am going to take the classes. Now in this class, I will be teaching you about Precis writing, how you should write a better Precis, what are the expectations from your answer, examiner point of view থেকে কেমন Precis লিখলে আপনারা ভালো স্কোর করতে পারবেন। তার আগে আমি জাস্ট নিজের ব্যাকগ্রাউন্ডটা বলে দিই। আমার WBCS এ মেইনসে যে ডেসক্রিপটিভ ছিল ইংলিশ, সেখানে আমি অনেকটাই হয়তো স্কোর করেছিলাম। বিকজ আমার এমসিকিউ তে মার্কস কম ছিল। দ্যাটস ওয়াই আই থিংক দ্যাট আমার ডেসক্রিপটিভ এর যে রাইটিং এর জন্য আমি ভালো মার্কস পেয়েছিলাম। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার যে ডেসক্রিপটিভ ব্যাচ যেটা হচ্ছে, সেই ডেসক্রিপটিভ ব্যাচে এই স্টাইলেই আমি পড়াবো। লাইভ আর রেকর্ডেড দুটোই থাকবে। আর প্রত্যেকদিন আলাদা, আলাদা থিম নিয়ে পড়াবো। লেটার রাইটিং, প্রিসি, ট্রান্সলেশন, এসে আর ছিল রিপোর্ট রাইটিং। এই ৫ খানার উপরেই মেইনলি ফোকাস করব। আর তার সাইড বাই সাইড আমরা ক্লাসে দেখব হাউ টু ডেভেলপ রাইটিং স্কিলস দেন অ্যান্ড দেয়ার। বিকজ রাইটিং স্কিলস আপনাদের একদিনেই আসবে না। আস্তে টাইম লাগবে। বাট কম সময়ের মধ্যে কিভাবে একটা মিনিমাম ভালো জিনিস লেখা যায়, একটা above অ্যাভারেজ মার্কস পাওয়ার জন্য, সেসবের উপরেই এইসব ক্লাসেস গুলো কন্ডাক্ট করব। এবার আমি স্ক্রিন কাস্ট করব। আমরা একটা প্যাসেজ নিয়েছি, অনলাইন থেকে প্যাসেজটা নেওয়া। আর প্যাসেজটাকে আমরা প্রিসি, যেটা হচ্ছে, যেটাকে ইন স্ট্যান্ডার্ড বলে ওয়ান থার্ড করা, সামারি করা। মানে ইন ব্রিফ, বড়টাকে একদম একদম ব্রিফে জিনিসটাকে পড়ে একটা ছোট্ট প্যারাগ্রাফে পুরো প্যাসেজটাকে যেন সামারাইজ করে দেয়, সেটা হচ্ছে প্রিসি। সেটা ব্যাপারে আমরা দেখবো হোয়াট ইজ দ্য প্রিসি, হাউ টু রাইট আ প্রিসি। আর একটা লাইভ প্রিসি আমরা ডেমনস্ট্রেশন দিয়ে চেষ্টা করব, যেটা আমিও পড়ে আপনাদের সাথে পড়বো আর আপনাদের সাথে সলভ করে আপনাদেরকে দেখাবো। তাহলে স্ক্রিন কাস্টটাকে অন করছি। তো আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিন কাস্টে আমি দেখাচ্ছি। এমএস ওয়ার্ডে আমি এই প্যাসেজটাকে কপি করে রেখেছি আগের থেকে, আর যে ইম্পর্টেন্ট পয়েন্টস ফর পিসি সেটাকে লিখে রেখেছি। আহ, এই পিসিতে জাস্ট আমি পয়েন্ট বাই পয়েন্ট বলবো, আপনারা দেখতে থাকবেন। ফার্স্ট লেট মি পুট ইট অন ফোকাস মোড। হ্যাঁ, এবারে স্ক্রিনটা আরো বড় করে দেখা যাচ্ছে। আমরা প্রথমে প্যাসেজটাকে পড়বো, তার আগে জাস্ট কয়েকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। যে প্রিসি পড়ার জন্য নাম্বার ওয়ান, আমাদেরকে এই যে প্যাসেজটা দেওয়া আছে, গিভেন প্যাসেজ, সেটাকে মাল্টিপল টাইমস রিভিশন দিতে হবে। কিন্তু এক্সামে তো আমাদের হয়তো দুবারের বেশি আমরা পড়তে পারবো না। তো দুবারে আপনাদেরকে পড়ে খুব ভালো করে বুঝে নিতে হবে যে প্যাসেজটা কি বলতে চাইছে, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য প্যাসেজ। ঠিক আছে? তারপরে আপনাকে এটাকে ওয়ান থার্ডে কনসাইজ করতে হবে। যে টোটাল নাম্বার অফ ওয়ার্ডস আছে সেটাকে ওয়ান থার্ডে কনসাইজ করতে হবে। এবার ওয়ার্ডস কি বসে বসে আপনারা গুনবেন কতগুলো আছে? না, এটা করবেন না। জাস্ট প্রথম লাইনটা গুনুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12, আর এখানে লাইন্স কত আছে? 1 2 3 4 5 6 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। তো আমি 20 খানাই ধরছি, মানে এটা অ্যারাউন্ড 250 ওয়ার্ডস এর একটা প্যাসেজ। ঠিক আছে? যদি পরীক্ষাতে ওয়ার্ডস না দেওয়া থাকে, আপনারা একটা রাফ এস্টিমেট করে নেবেন। এবারে এটার ওয়ান থার্ড আমরা করব, মোটামুটি 80 ওয়ার্ডস। অ্যারাউন্ড আমাদেরকে এই 80 ওয়ার্ডস এর মধ্যে আমাদেরকে প্রিসিটা লিখতে হবে। প্রথমেই এই জিনিসটা আপনারা ক্যালকুলেট করে নেবেন যে আমাদের কত ওয়ার্ডসে প্রিসিটা লিখতে হবে। এবারে যখন আমরা পড়বো প্যাসেজটা মাল্টিপল টাইমস, মানে দুবারই পড়বো, সেখানে আমাদেরকে থিমটা বুঝতে হবে। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য প্যাসেজ, হোয়াট ইজ হোয়াট অ্যাকচুয়ালি দে ট্রাইং টু সে, কি মেসেজ কনভে করতে চাইছে। উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য মেসেজ অফ দ্য প্যাসেজ। ঠিক আছে? তো তার জন্য যে মাল্টিপল টাইমস যখনই পড়বেন, খুব মন দিয়ে পড়বেন। এখানে যে 3 নম্বর পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে অরিজিনাল যে সিকোয়েন্সটা আছে আপনারা যখন লিখবেন, দ্যাট ইজ নট নেসেসারি যে প্রথমে ফার্স্ট প্যারাগ্রাফে যেটা আছে সেটা দিয়ে শুরু করতে হবে। সেটাও দেখাবো আপনাকে যে কিভাবে আমরা যেটা মেন থিম অফ দ্য প্যাসেজ সেখান থেকে স্টার্ট করব। যদি মেন থিম অফ দ্য প্যাসেজ আপনার সেকেন্ড প্যারাগ্রাফে আছে, তাহলে আমরা সেকেন্ড প্যারাগ্রাফ থেকে প্রিসি স্টার্ট করবো। নট নেসেসারিলি আমাকে সিকোয়েন্স ফলো করতে হবে 1 2 3 4 করে। ঠিক আছে? এবারে
ফোর্থ পয়েন্ট হচ্ছে কি সেন্টেন্স। এখানে আমরা যখন পড়বো কৃষি, তখন আমরা দেখে নেবো হোয়াট ইজ দ্য কি সেন্টেন্স। টোটাল দেখবেন 5টা প্যারাগ্রাফ আছে, অনেকের আলাদা আলাদা স্টাইল থাকে কৃষি লেখা। তো আমি বলবো মোটামুটি প্রত্যেকটা প্যাসেজের থেকে একটা করে লাইন যেন কমন আপনারা নেন। মানে এই লাইনটাকে যদি সামারাইজ করে দেন, তাহলে একটা লাইন আসবে এই প্যারাগ্রাফটাকে, এই প্যারাগ্রাফটাকে সামারাইজ করলে একটা আসবে। টোটাল আপনারা যদি দেখেন 5খানা লাইনে আপনার এই প্রিসিটা কমপ্লিট হয়ে যাবে, অ্যারাউন্ড 80 ওয়ার্ডস। ঠিক আছে, এই 80 ওয়ার্ডস যেটা লিখেছি, এই 80 ওয়ার্ডস আপনার টোটাল প্রিসিটা সামারাইজ হয়ে যাবে। আরেকটা কথা, যে যখন আপনি পিসি বানাবেন, ধরুন আপনি মেন পয়েন্টস গুলো আপনি পড়তে থাকছেন আর সঙ্গে সঙ্গে সাইডে লিখতে থাকুন। যেরকম এখানে আমি দেখছি যে রিহ্যাবিলিটেশন সেন্টারের কথা বলেছে একটা, আমি শর্টকাটে লিখছি রিহ্যাব সেন্টার। পরীক্ষাতে এইভাবে একটা সাইডে বা পেছনের পাতায় লিখতে থাকবেন। তারপরে আর কি আছে, ইউএসএ আর চায়নার ডেসক্রিপশন এসছে। ঠিক আছে, আপনাকে পিসিতে হুবহু লিখতে হবে না, বাট জাস্ট যে ইম্পর্টেন্ট কি কনসেপ্টস গুলো আছে। একটা টার্ম এখানে বলেছে ইন্টারনেট অ্যাডিকশন, আর এই টার্মটার উপরে বেস করে আমরা আমাদের প্যাসেজটাকে পড়বো, ইন্টারনেট অ্যাডিকশন। ঠিক আছে, এইভাবে আমি জাস্ট এক্সাম্পল দিলাম, 4-5 করে লিখতে থাকবেন ইম্পর্টেন্ট কি পয়েন্টস গুলো, ইম্পর্টেন্ট যে থিমটা আছে বা ইম্পর্টেন্ট কোনো সেন্টেন্স পাচ্ছেন যেটাকে কি সেন্টেন্স বলছি আমরা, এই কি সেন্টেন্স গুলোকে নোট ডাউন করবেন। আর যে ড্রাফট বলছি মেন পয়েন্ট, সেইভাবে একটা ড্রাফট বানাবেন। প্রথমে আগে ফেয়ারে লিখবেন না, আগে রাফ ড্রাফট বানাবেন। তারপরে হুম, এটাকে যখন আপনারা লিখবেন ড্রাফট বানানোর পরে, ড্রাফট গুলোকে আপনাকে জাস্ট একটা ইটের পর ইট, যেরকম ব্রিক বাই ব্রিক তৈরি করে একটা ঘর তৈরি হয়, সেরকম এই মেন পয়েন্টস গুলোকে কানেক্ট করে করে জাস্ট আপনাদেরকে যে মেন মেসেজটা যেটা আছে, সেটা যে ঘরটা আছে সেটাকে তৈরি করতে হবে নিজের ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, নিজের ল্যাঙ্গুয়েজ আপনাকে কোনো যে ফ্রেজেস গুলো আছে, সেন্টেন্স গুলো আছে, প্লিজ কপি করবেন না। কেন কি এক্সামিনাররা এই জিনিসটাকে একটা খারাপ চোখে দেখে। এক্সামিনাররা খারাপ চোখে দেখবে মানে আপনার টার্গেট হবে নিজের ওন ল্যাঙ্গুয়েজে করা। এবার ওন ল্যাঙ্গুয়েজে করার জন্য ফার্স্ট আপনাকে খুব ভালো করে বুঝতে হবে, যেটা কি আপনাকে বললাম। সেকেন্ডলি, যেটা মেন পয়েন্টস গুলো লিখছেন, ড্রাফটটা বানাচ্ছেন, সেটাকে খুব ভালো করে বানাতে হবে। তারপরে গিয়ে আপনি নিজের মতন একটা ল্যাঙ্গুয়েজে জিনিসটাকে বুঝে লিখতে পারছেন। এবারে ব্যাপারটা প্রবলেমটা হয়, নিজের ল্যাঙ্গুয়েজে যখন লিখছেন, কিছু জিনিস মিস আউট হয়ে যাবে। প্রত্যেকটা পয়েন্টস কে কভার করা পসিবল নয়। এবার কিছু কিছু পয়েন্টস এরকম ছাড়াটা খুবই স্বাভাবিক। যেরকম এখানে যে এক্সাম্পলস গুলো দিচ্ছেন, এক্সাম্পল সেগুলো লেখার প্রয়োজন নাই। ফর সে লাইক, এরকম আছে লাইক দিস থিং বা লাইক দ্যাট থিং। ঠিক আছে, বা পার্টিকুলার কোনো ইনসিডেন্ট, কোনো একটা ইনসিডেন্ট তুলে দিল, মানে অরিজিনাল প্যারাগ্রাফে সেই ইনসিডেন্ট গুলো হুবহু আপনাকে লিখতে হবে না, ইউ ক্যান মানে স্কিপ দেম। ঠিক আছে, সেই সব জিনিসগুলোকে আপনাকে স্কিপ করতে হবে। হোয়াট ডিড আই সে, আই এম রিপিটিং। ধরুন প্যাসেজে কোনো পার্টিকুলার এক্সাম্পল দেওয়া আছে, বা কোনো পার্টিকুলার ইনসিডেন্ট মেনশন করেছে, বা পার্টিকুলার কোন একটা একটা জাস্ট এক্সাম্পলের মতনই লাইক দিস থিং লাইক দ্যাট থিং। ফার্স্ট এখানে একটা জিনিস বলেছে প্যাসেজে, চাইনা ডি অ্যাডিকশন ক্যাম্পস ইন চাইনা ওয়্যার ইন নিউজ রিসেন্টলি ফর দ্য ডেথ অফ দ্য টিনেজার বিকজ অফ দ্য ব্রুটাল মেথডস ইউজ টু কিওর ইন্টারনেট অ্যাডিকশন। মানে এক্সাম্পল দিয়েছে চাইনার। তো আপনি কি অরিজিনাল যখন থেকে পিসিটা বানাবেন, আপনাকে কি আমি বললাম যে চাইনার এক্সাম্পলটা দিতে? না, চাইনার এক্সাম্পল আপনার দেওয়ার দরকার নাই, বিকজ পিসিতে যদি এইসব এক্সাম্পল দিতে থাকেন তাহলে আপনার পিসিটা 1/3 হবে না। সো নেভার কোট দ্য এক্সাম্পলস অর দ্য ইনসিডেন্টস গিভেন ইন দ্য অরিজিনাল প্যাসেজ। ঠিক আছে, তারপরে টাইটেল, পরীক্ষায় জিজ্ঞেস করুক ইয়া না করুক, ইউ হ্যাভ টু কাম আপ উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল। একটা খুব ভালো টাইটেল আপনাকে ভাবতে হবে, আর সেটাকে একদম স্টার্টিং এ লিখতে হবে। ফার্স্ট এইটা আপনারা পড়ে দেখবেন আপনাদের কি মনে হচ্ছে। আমি একটা জাস্ট তাড়াতাড়ির জন্য একটা লিখে দিচ্ছি, ইন্টারনেট অ্যাডিকশন। ঠিক আছে, অ্যান্ড ইটস রেমেডি। এই একটা টাইটেল আমি দিলাম, কিন্তু এই টাইটেলটা আরো যদি শর্টে করা যেত, 3টে ওয়ার্ডস এর মধ্যে যদি টাইটেল করা হতো খুবই ভালো হতো। 3 ওয়ার্ডস, 3 ওয়ার্ডস টাইটেল। যত ব্রিফে হবে, যত সংক্ষিপ্ত হবে টাইটেল, তত বেটার। এবারে আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। হুম, যখন আপনি ফার্স্টে লিখবেন, কিছু কিছু জিনিস আমাদের হয়ে যায় মাঝে মাঝে, কিছু আমরা এক্সট্রা অ্যাড করে ফেলি। তো কিছু যেন এক্সট্রা অ্যাড না হয় আপনার সাইডের থেকে, যেটা অরিজিনাল প্যাসেজে যে জিনিসটা বলা আছে ওইখান থেকে আমাদেরকে নিতে হবে ফিল্টার আউট করে।
কিছু এক্সট্রা অ্যাডিশন করা যাবে না, সাবট্রাকশন অ্যালাউড, ঠিক আছে? মাইনাস করা যাবে বাট অ্যাডিশন নট অ্যালাউড, ঠিক আছে? এই জিনিসটাকে মাথায় রাখবেন। এবারে আসি কি করে প্যাসেজটাকে আমরা করব সেখানে। তো প্যাসেজটাকে একটু পড়ি, একটু টাইম তো লাগবেই, কিন্তু এক্সাম হলে আপনাদের কাছে টাইমটা থাকবে না। এখন আমি টাইম নিচ্ছি বিকজ আমার কাছে টাইম আছে আপনাদেরকে বোঝানোর জন্য, কিন্তু এক্সাম হলে আমাদেরকে মনে রাখতে হবে উই হ্যাভ টু বি ভেরি কুইক। ভাবার টাইম বেশি পাবো না আমরা, শুধু লেখার টাইমটাই ওরা অ্যালাউ করছে। স্টার্ট করছি। In the United States, they have opened their first rehabilitation center for internet addicts. দেখলাম যে ইউএসএ তে একটা এক্সাম্পল দিয়েছে। ওয়েট আ সেকেন্ড। হ্যাঁ, তো ইউনাইটেড স্টেটস এ দে হ্যাভ ওপেন দ্য ফার্স্ট রিহ্যাবিলিটেশন সেন্টার। রিহ্যাবিলিটেশন সেন্টার মানে কোনো জায়গাতে নেশা মুক্ত কেন্দ্র বেসিক্যালি, যেখানে আপনার যদি কোনো নেশা হচ্ছে সেখানে আপনার মুক্তির জন্য আপনাকে পাঠানো হয়, আপনাকে ঠিক করার জন্য। দ্যাট ইজ রিহ্যাবিলিটেশন সেন্টার। De-addiction camps in China were in the news recently for the death of a teenager because of the brutal methods used to cure internet addiction. চায়না কেন নিউজে এসেছিল? বিকজ ওই সেম রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠিয়েছে যে অ্যাডিকশনটাকে কিওর করার জন্য একটা টিনেজারই মরে গেল বিকজ অফ দ্য ব্রুটাল মেথডস ইউজড। তো দুটো এক্সাম্পল দেখলাম, ইউএসএ আর চায়না। তারপর বলছে our country must seriously think about such centers that help de-addict compulsive internet users both young and old. তা আমাদের কান্ট্রিতে আপাতত বলছে যে নাই খুব একটা বেশি। তো আমাদের কান্ট্রিকেও ভাবতে হবে এই এরকম সেন্টার্স বানানোর জন্য, ঠিক আছে? তারপরে সেকেন্ড প্যারাগ্রাফে আসি। এখনো পর্যন্ত আমরা সেরকম কিছু কি সেন্টেন্স বা পেলাম না, শুধু দুটো জিনিস আমরা দেখতে পেলাম যে ইউএস আর চায়না এই দু জায়গাতে এই রিহ্যাবিলিটেশন সেন্টার যেটা আছে সেটা তৈরি আছে, আর আমাদের কান্ট্রিতে নাই। এই ফার্স্টের থেকে আমাদের কান্ট্রিতে নাই। এই তিনটে মেন ইনফরমেশন পেলাম আমরা। সেকেন্ড প্যারাগ্রাফে দেখি, IA মানে internet addicts for now is a catch-all term that not only stands for addiction to specific activities such as gambling or gaming, but also refers to longer hours devoted to the computer network at the expense of other activities. এখানে বলছে যে ইট ইজ আ ক্যাচ অল টার্ম, মানে একটা বড় টার্ম, একটা টার্ম যেটাকে শুধু ইন্টারনেটে বসে দেখানো, মানে সবকিছুই। আপনারা বসে যে রামি খেলছেন অনেকে, তা সেটা গ্যাম্বলিং হয়ে গেল। যারা সারাদিন বসে বসে গেম খেলেন ইন্টারনেটে, সেটা গেমিং হয়ে গেল। লঙ্গার আওয়ার্স ধরে ধরে বসে ইউটিউব দেখছেন কম্পিউটারের সামনে বসে, সেটাও অ্যাডিকশন হয়ে গেল। সেটাই বুঝেছে যে একটা ওয়াইডার টার্ম। Though the internet is only a medium of communication and information transmission and retrieval, addiction is being used in this case with concern because of a fundamental dialectic, quantity becomes quality. দেখুন এই জিনিসটা একটু বোঝার এখানে, এটা একটু ডিফিকাল্ট টার্ম ইউজ করেছে। ডায়ালেকটিক মানে একটা ডিসকোর্স। ডিসকোর্স মিন্স একটা দুটো আলাদা আলাদা মানুষের ওপিনিয়ন হতে পারে, সেটাকে নিয়ে একটা ডিসকাশনকে ডায়ালেকটিক বলে। যেরকম হাফ গ্লাস ফুল, হাফ গ্লাস এমটি, ওরকম কারোর যে ওপিনিয়ন দুটো আলাদা হয়, সেটাকে ধরুন সেটার উপরে যদি কোনো ডিবেট হচ্ছে, ডিসকাশন হচ্ছে, সেরকম টাইপের জিনিসগুলোকে আমরা বলি ডায়ালেকটিক। তো বলছে যে এটাকে অ্যাডিকশন বলাও অনেক সময় একটা কন্ট্রোভার্সিয়াল হতে পারে বিকজ ইন দিস কেস কনসার্ন ইটস এ ডায়ালেকটিক, কোয়ান্টিটি বিকামস কোয়ালিটি। ঠিক আছে? অনেকজন ভাবে যে বেশিক্ষণ টাইমটা ম্যাটার করে, যতক্ষণ দেখছি ইটস এ কোয়ালিটি। অনেকে বলে যে না, অতক্ষণ দেখার কি দরকার, 2 ঘন্টা দেখো, 2 ঘন্টার মধ্যে কোয়ালিটেটিভ সার্চ করো বা কিছু কাজ করো, তোমার যেটুকু কাজ আছে 2 ঘন্টায় করো। তো দিস ইজ আ ফান্ডামেন্টাল, ইট ইজ আ ফান্ডামেন্টাল ডায়ালেকটিক, ঠিক আছে? এটা বোঝাতে চেয়েছি। একটু প্যাসেজটা টাফ আছে, বাট এই জন্য দিলাম বিকজ আপনাদের সব রকমের ইয়ে হয়ে যাবে, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। তারপর বলছে আ হোল নিউ ওয়ার্ল্ড। আচ্ছা, এখান থেকে আমরা কি দেখলাম? সেকেন্ড প্যাসেজ থেকে ইন্টারনেট অ্যাডিকশন যে টার্মটা আছে সেটাকে বুঝিয়েছে। হোয়াট ইজ ইন্টারনেট, এই যে ডেফিনেশনটাকে আমরা বুঝি, সেকেন্ড প্যারাগ্রাফে আমরা দেখলাম যে ডেফিনেশনটা বুঝিয়েছে, ঠিক আছে? তারপর আমরা দেখবো আ হোল নিউ ওয়ার্ল্ড ইজ জাস্ট আ ক্লিক অ্যাওয়ে উইথ দ্য ইন্টারনেট। ইন্টারনেটটার যে বেনিফিট সেটা বুঝিয়েছে। ইট ইজ আ মিডিয়াম জাস্ট লাইক বুকস অ্যান্ড টেলিভিশন, but the amount of interaction it makes possible with others, sometimes replacing the need for real world interaction. মানে এখানে বুঝিয়েছে যে রিয়েল ওয়ার্ল্ড ইন্টারাকশন যেটা ফেস টু ফেস হয়, সেখান থেকে আমরা দূরে গিয়ে যেটা একটা কম্পিউটার একটা ভার্চুয়ালের দিকে চলে যাচ্ছে, একটা ভার্চুয়াল ইন্টারাকশন। তো সেটা ড্রব্যাকটাকে বুঝিয়েছে। Sometimes replacing the need for real world interaction makes it vastly different. Educators, neuroscientists, and those others having public health concerns
ইন অল ডেভেলপড কান্ট্রিজ হ্যাভ ওকেন আপ টু দিস রিয়ালিটি। মানে এটাকে একটা পাবলিক হেলথ কনসার্নও বলা হচ্ছে। ঠিক আছে, একটা থার্ড প্যারাগ্রাফে আমি দেখলাম এই ইন্টারনেটের জাস্ট বেনিফিটটা বলে, ঠিক আছে, যে ফেস টু ফেস যে কমিউনিকেশন ইন্টারাকশন সেটা না হয়ে রিপ্লেসিং উইথ ভার্চুয়াল যেটা হচ্ছে ইন্টারাকশনটা, সেটার ব্যাপারে বলেছে। আর এটাকে নিউরো সায়েন্টিস্টরা একটা পাবলিক হেলথ কনসার্নও বলছে। পাবলিক হেলথ কনসার্ন মানে একটা বিশাল চিন্তার কারণ, একটা যেরকম ক্যান্সার হয়, হার্টের রোগ হয়, সুগার বিপি হয়, সেরকম একটা এটাকে পাবলিক হেলথ কনসার্ন বলছে ইন্টারনেট অ্যাডিকশনকে। ফোর্থ প্যারাগ্রাফে আমরা দেখি, অ্যাকর্ডিং টু এক্সপার্ট নিউরোসাইকিয়াট্রিক ওপিনিয়ন। নিউরোসাইকিয়াট্রিক মানে যারা, মানে বেসিক্যালি নার্ভস এর উপরে সাইকিয়াট্রি বলছে, নিউরোসাইকিয়াট্রিস্ট, সে তারা বলছেন যে ইন্টারনেট অ্যাডিকশন ইজ সামওয়্যার বিটুইন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ওসিডি একটা হয়, একটা জিনিসকে বারবার করতে, যারা, যাদের একটা প্রবলেম, একটা জিনিসকে বারবার নিয়ে ভাবা করা, রিপিট করা, সেটাকে ওসিডি বলে। অ্যান্ড অ্যাডিকশন ডিউ টু সাবস্ট্যান্স অ্যাবিউজ। ঠিক আছে, এগুলো এক দুটো কিওয়ার্ডস মাথায় রাখবেন। তো সাবস্ট্যান্স অ্যাবিউজ মানে কোনো একটা বস্তুকে খাওয়া, নেশা করা, খেয়ে যেটা আপনার ড্রাগস হয়ে গেল, ইট ইজ আ সাবস্ট্যান্স অ্যাবিউজ। তারপরে গাঁজা হয়ে গেল। ঠিক আছে, বিভিন্ন রকমের আরো অনেক কিছু হয় সাবস্ট্যান্স, সেটাকে লোকে যেভাবে নেশা করে, সেটাকে অ্যাবিউজ করে, অ্যাডিকশন করে, সেটাকে সাবস্ট্যান্স অ্যাবিউজ বলছে। ঠিক আছে, তারপরে আমরা দেখছি সাবস্ট্যান্স অ্যাবিউজ লেড অ্যাডিকশন ফোকাসেস অন গ্র্যাটিফিকেশন। গ্র্যাটিফিকেশন মানে প্লেজার পাওয়া। অনেকে খায়, সিগারেট খায়, তারা কেন খায়? সঙ্গে সঙ্গে একটা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, একটা খুব ভালো একটা ফিলিং আসে সেটা খাওয়ার পর। তো সেটা হচ্ছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, হুইচ দিস ফর্ম অফ অ্যাটাচমেন্ট প্রোভাইডস দো দেয়ার ইজ নো কেমিক্যাল ইনজেকশন। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সাবস্ট্যান্স অ্যাবিউজটা কি হচ্ছে, কেউ সিগারেট খেলো, কেউ ড্রাগস খেলো, একটা ভেতরে কেমিক্যাল যাচ্ছে, সে কেমিক্যালটা গিয়ে একটা হরমোন ক্রিয়েট করছে। জাস্ট এ সেকেন্ড। তো এই যে হরমোনটা ক্রিয়েট হচ্ছে কেমিক্যালটা ইনজেকশনের জন্য, সেটা একটা গ্র্যাটিফিকেশন দিচ্ছে। বাট ইন্টারনেট অ্যাডিকশনে কি হচ্ছে, আপনার যে গ্র্যাটিফিকেশনটা উইদাউট কনজিউমিং এনিথিং, কোনো কেমিক্যাল ভেতরে যাচ্ছে না, কোনো ড্রাগস ভেতরে যাচ্ছে না, বাট এটা উইদাউট গোয়িং দ্যাট ড্রাগস আপনার এই গ্র্যাটিফিকেশনটা তৈরি করছে, সেটাই বলেছে। ঠিক আছে, আপনাদেরকে বোঝাচ্ছি যাতে কি আপনার যখন পিসিটা আমরা লিখবো, তখন আমরা জাস্ট জিস্টটা বুঝতে পারেন, উইচ ইজ দ্য ফর্ম অফ অ্যাটাচমেন্ট বললাম সেটা। ফিফথ যেটা কনক্লুডিং স্টেটমেন্ট, অ্যাট দ্য সেম টাইম দ্য বিহেভিয়ারাল মডিফিকেশনস, আমাদের বিহেভিয়ারে যে চেঞ্জ গুলো আসছে, আর সিমিলার টু দোজ উইথ ওসিডি, যেটা বললাম, ওসিডি তে যে সিমটমস গুলো হয়, সেটার মতন আমাদের যে বিহেভিয়ার গুলো আছে সেইভাবে চেঞ্জ হচ্ছে। ইট ইজ অলমোস্ট লাইক দ্য রাশ, এখানে একটা কমা হবে, গ্যাম্বলার্স গেট আউট অফ আ পিওরলি গ্র্যাটিফিকেশন ওরিয়েন্টেড রিপিটেটিভ অ্যাকশন, যেটা ওসিডির ক্ষেত্রে হয়। ওসিডি তে রিপিটেশন করতে থাকে একটা মানুষ, একটা জিনিস মাথায় চলতে থাকে। তো এটাকে বলেছে ইট ইজ অলমোস্ট লাইক আ রাশ। রাশ মানে একটা কুইক গ্র্যাটিফিকেশন, যেটাকে বললাম, যে সিগারেট খাওয়ার পর বা খুব স্পিডে বাইক চালানোর পর যে অ্যাড্রেনালিন যেটা হয়, সেটাকে বলছে রাশ। তো দ্য গ্যাম্বলার্স, যারা গ্যাম্বলিং করে, যারা জুয়া খেলে, গেট আউট অফ আ পিওরলি গ্র্যাটিফিকেশন ওরিয়েন্টেড রিপিটেটিভ অ্যাকশন, মানে জুয়া খেলাটা একটা রিপিটেটিভ অ্যাকশন, যেখান থেকে আপনার গ্র্যাটিফিকেশন পাচ্ছেন। সিমিলারলি কারোর জন্য সিগারেট খাওয়া, তো কারোর জন্য ইন্টারনেট অ্যাডিকশন, ঘন্টার পর ঘন্টা বসে ইউটিউব দেখছে। সো সেই জিনিসটাকে এক্সপ্লেন করেছে, সেটা যে রাশটা পাচ্ছে গ্যাম্বলার্সদের মতন, ইট ইজ ভেরি মাচ লাইক দ্যাট। এবারে আমরা দেখব যে কিভাবে আমরা এই যে কোশ্চেন্স গুলো আমরা দেখলাম, প্যাসেজটা দেখলাম, প্যাসেজটাতে এবার আমরা চেষ্টা করব নিজেদের মতন করে অ্যান্সারটাকে লেখার। ঠিক আছে, আমরা মোটামুটি যা দেখলাম, আমাদের একটা মেন পয়েন্টস আমরা বুঝলাম কি কি ছিল। এবারে আমরা অ্যাটেম্প্ট, ঠিক আছে, প্রথমে একটা টাইটেল আপনাকে যেটা বললাম, টাইটেলে কি দেবেন আপনারা? আমি বললাম একটা ইন্টারনেট, এক মিনিটের সাইজটা একটু বাড়িয়ে দিই, 18 করে দিই। হুম, হুম, ইন্টারনেট অ্যাডিকশন অ্যান্ড রেমেডিজ। ঠিক আছে, এটা টাইটেল দিলাম। এবারে কি লিখবো এখানে? ফার্স্টে লিখবো যে ইন্টারনেট অ্যাডিকশনটা কি, হোয়াট ইজ ইন্টারনেট অ্যাডিকশন। ইন্টারনেট অ্যাডিকশন ইজ
all new term used to denote long term long term কি লিখবো addiction long time devotion লিখবি devotion for internet এরকম একটা জাস্ট লিখলাম নিজের ওয়ার্ডে I could have come up with a better introductory line বাট ঠিক আছে জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে লিখছি ঠিক আছে তারপরে আমরা লিখছি ইউএসএ এন্ড চায়নার কেসটা ইউএসএ এন্ড চায়না কিছু পাংচুয়েশন এরর হলে মাইন্ড করবেন না এখন জাস্ট টাইপ করছি লেখার জন্য পাংচুয়েশন এরর যেগুলো থাকবে সেগুলোকে ইগনোর করবেন আর রানিং রিহ্যাব সেন্টার এটা শর্টকাটে লিখলাম আপনারা ফুল লিখবেন রিহ্যাবিলিটেশন সেন্টার্স ফর ইন্টারনেট অ্যাডিক্টস বাট আমাদের দেশে নাই সেটা লিখবো বাট আওয়ার কান্ট্রি ইজ স্টিল নিউ টু দিস কনসেপ্ট ঠিক আছে এটা একটা লিখলাম ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ তারপর আরেকটা প্যারাগ্রাফ লিখবো বেশি লম্বা লিখবো না ছোট this change shall be executed for all age groups considering the worsening condition of addicts ঠিক আছে যেহেতু বোথ ওল্ড এন্ড ইয়াং বলেছে সেটা বোথ ওল্ড এন্ড ইয়াং তারপরে ইন্টারনেট যেটা আছে ইন্টারনেটের যে বেনিফিশিয়াল ব্যাপারটা ইন্টারনেট কেন ইউজ করি সেই জিনিসটাকে আগে একটু বলবো ইন্টারনেট হ্যাজ নাও become more than a medium of communication, a medium of communication. The তারপরে যেটা প্রবলেম হেলথ কনসার্ন যেটাকে বলছে যারা সাইকিয়াট্রিক্স ছিল তারা সেই ব্যাপারটা লিখবো the health threats it poses on addicts are serious ঠিক আছে তারপরে লিখবো যে গ্র্যাটিফিকেশনের ব্যাপারটাকে নিয়ে এত বলেছে ঠিক আছে এখানে এক্সাম্পল গুলো যেগুলো আছে ওসিডি হ্যান ত্যান ওগুলো আমরা দেবো না বিকজ আমরা বললাম যে এক্সাম্পল যেগুলো আছে ইনসিডেন্টস আছে সেগুলোকে আমরা অ্যাভয়েড করব তো লিখবো আ মেজর কজ অফ ইন্টারনেট এটাকে ঠিক আছে এটা সেমিকলনের মধ্যে না দিয়ে ইন্টারনেট অ্যাডিকশন ইজ দ্য ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন যেটা নিয়ে এতক্ষণ ধরে বললাম ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন ইট অফার্স দ্যাট লিডস টু যেটা বললাম বিহেভিয়ারাল মডিফিকেশন চেঞ্জ হয় লাইক ওসিডি সেটাকে মেনশন করবো দ্যাট লিডস টু বিহেভিও বিহেভিআইও আর বিহেভিওরাল এটাই বোধহয় স্পেলিং বিইএইচএ ভিআইও ইউ হয় বোধহয় ভিআইও behavioral that leads to behavioral modifications বা behavioral changes and many other problems ঠিক আছে জাস্ট এটাকে এন্ড করলাম তাহলে আপনারা দেখছেন যে এত বড় প্যারাগ্রাফটাকে আমরা ওয়ান থার্ডে লিখলাম ঠিক আছে কন্ট্রোল জেড কন্ট্রোল বি এটা একটা
টাইটেল দিলাম, টাইটেলের সাথে জাস্ট ইন জিস্ট আমরা যে মেন পয়েন্টস গুলোকে দেখলাম সেগুলো পড়লাম, উইদাউট ইউজিং এনি এক্সাম্পলস। এখানে আপনারা কোনো এক্সাম্পলস দেখতে পাবেন না। যে এক্সাম্পলস গুলো এখানে দেখেছিলাম, ওসিডির ব্যাপারে লেখা হয়েছিল, গ্যাম্বলিং এর ব্যাপারে লেখা হয়েছিল, আমরা সেগুলো দিইনি। কি কি ইনসিডেন্ট হয়েছিল, মরেছিল বাচ্চা, মরেছিল চায়নায়, সেই ইনসিডেন্ট আমরা কোনো ঘটনা দিইনি। ঠিক আছে, কোনো স্টোরিতে স্টোরি যদি মেনশন করা থাকে সেগুলোকে আমরা শেয়ার করিনি। আমরা কি শেয়ার করেছি, জাস্ট জিস্টটা কি বলতে চেয়েছে, সে এটাকে পড়ে আমরা বুঝতে পারবো যে এটা বলতে চেয়েছে। ঠিক আছে, তো এইভাবে আপনাদেরকে একটা আইডিয়াল পিসি রাইটিং লিখতে হবে। এক্সামের টাইম কম থাকে, খুব কম সময়ের মধ্যে পড়ে আপনাদেরকে ওখানেই দেন এন্ড দেয়ার তৈরি করতে হবে। যারা ক্লার্কশিপ দিচ্ছেন তারা তো জানবেন যে মেন্সে 1 ঘন্টায় 6খানা অ্যান্সার লিখতে হয়, 3টে ইংলিশের 3টে বাংলার। তো ভাবার বেশিক্ষণ সময় পাবেন না, প্র্যাকটিস করতে শুরু করে দেন। আর এরপরে আরো 2-3টে ভিডিওস আনবো রিপোর্ট রাইটিং এর উপরে, লেটার রাইটিং এর উপরে, ট্রান্সলেশনের উপরে, দেখতে থাকবেন। আর যারা ভাবছেন যে ব্যাচ এনরোল করবেন, ব্যাচ এনরোল করে নেবেন। আমাদের জানুয়ারি থেকে, 2024-এর জানুয়ারি থেকে আমরা ব্যাচ স্টার্ট করে দেবো, বেশি দিন আর নাই। এই ভিডিওতে এতটুকুই থাক।